নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের পছন্দের একটা এপিসোড নিয়ে। আপনারা অনেক কমেন্ট সেকশানে অনেকেই আমাকে আপনাদের ডিমান্ড অনুযায়ী এপিসোড বানাতে বলেন। আমি চেষ্টা করি আমার মতো করে আপনাদের রিকোয়েস্টগুলো রাখবার। বাট আপনারা অনেকেই বলেছিলেন কমেন্ট সেকশানে যে অশোক রাজকে নিয়ে ভিডিও বানানো হোক। তো আমি দেখলাম ঠিক আছে, আমি তো দর্শককে প্রাধান্য দিই, সবসময় বলে রাখি যে অডিয়েন্স আমার কাছে মানে ভগবান। অডিয়েন্সের জন্যই আমি আছি এবং অডিয়েন্সের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার হাতে সময় খুব কম থাকে, সারাদিন বাড়িতে থাকি না, হয়তো রাত 11টার পরে বসি বা রাত 12টার সময় বসি বা ভোরবেলা আমি ভিডিও বানাতে বসি। ঠিক আছে, ইটস ওকে, কষ্ট না করলে কি আর করা যাবে, কষ্ট তো করতেই হবে। বানানোর আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি, প্লিজ আপনারা ফলো রাখুন এবং চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের এই আমার অনুষ্ঠান কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো না লাগে সেটাও বলবেন যে দাদা ভালো লাগছে না, আপনি অন্য একটু চেষ্টা করুন বা অন্য ধরনের ভিডিও করুন, সেটাও আপনারা বলবেন। আমার কোনো অসুবিধা নেই। আমাকে যে আমি নেগেটিভ কিছু বললে আমি সেটা নিতে পারবো না, এরকম নয়। ভালো না লাগলে আপনারা অবশ্যই বলবেন, আমি নেক্সট টাইম তাহলে আরও একটা অন্য কিছু করার চেষ্টা করব। যাই হোক, অশোক রাজকে নিয়ে বলবো আজকে। প্রথমত 2000 সাল 90s, আমাদের এখনও আমরা মফস্বলে আমরা এখনও পর্যন্ত যে গানগুলো শুনতে পাই, শহরের একটু বেরিয়ে, শহর থেকে একটু বেরিয়ে এসে বিভিন্ন রকম অনুষ্ঠান, সেটা শ্রাদ্ধ বাড়ি হতে পারে, বিয়ে বাড়ি হতে পারে, পূজার মণ্ডপ হতে পারে, যে গানগুলো আমরা এখনও শুনতে পাই, যেটা একমাত্র 90s 80s গান শুনতে পাই, বা তারপরে যে গানগুলো শুনতে পাই সেগুলো হচ্ছে 2000 পরবর্তী সময়টা, মানে 2000 সময়টা বলা যেতে পারে। 2005-7 পর্যন্ত যে গানগুলো রিলিজ করেছিল, যে গানগুলো ক্রিয়েট করেছিলেন যে সমস্ত মিউজিশিয়ানরা, যে সমস্ত মিউজিক ডিরেক্টররা, সেই সমস্ত গানগুলো আমরা কিন্তু প্রচণ্ডভাবে শুনতে পাই এখনও পর্যন্ত। এবং শুধু শুনতে পাই এমন নয়, প্যান্ডেলে বা বিয়েবাড়িতে বাজে এমন নয়, সোশ্যাল মিডিয়াতেও এখনকার জেনারেশান, বিশেষ করে এই যে রিলসের যুগ, যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু পরবর্তী 2000 পরবর্তী গানগুলো কিন্তু প্রচুরভাবে কিন্তু মিলিয়ন ভিউজ পড়ে। প্রচুর আমার বন্ধুবান্ধব যারা করে রিল বানায়, যারা দেখি, তো যে এই 2000 পরবর্তী সিনেমার গানগুলো, সেই গানগুলোতেই কিন্তু রিল করে। তো এমনই একজন মিউজিক ডিরেক্টর যে 2000 পরবর্তীতে উনি এসেছিলেন ইন্ডাস্ট্রিতে এবং ফাটিয়ে উনি কাজ করেছেন বেশ কিছু বছর। একটা সময় ছিল 2000 সময়টা আর কি, যেখানে অনেক মিউজিক ডিরেক্টররা কাজ করেছেন, লাইন দিয়ে কাজ করেছেন, একের পর এক সিনেমা বক্স অফিসে হিট দিয়েছেন, তাদের গান খুব জনপ্রিয়তা লাভ করেছে, দর্শকের মন জিতে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন অশোক ভদ্র এবং বাবুল বোস। এই দুটো নাম মানে হিট লিস্টে থাকে আমার মনে হয় কোথাও। পরবর্তী সময় একটা সময় আসে জিৎ গাঙ্গুলি কিন্তু এই মার্কেটটা দখল করে নেন অনেকটাই। জিৎ গাঙ্গুলি বাদেও আরও কিছু মানে মিউজিক ডিরেক্টর এসেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন যে আমাদের এই অশোক রাজ। অশোক ভদ্র নয় কিন্তু, এটা অশোক রাজ। এই অশোক রাজ কিন্তু 2000-এর সময় থেকে কিন্তু ওনার জার্নিটা শুরু করেছিলেন। আমাদের জননী বলে একটা সিনেমা ছিল, ভাস্কর ব্যানার্জি যেখানে অভিনয় করেছিল, সিনেমাটা আমি জানি না কতজন দেখেছেন, বেশ কিছু ভালো গান ছিল, বাট সেই সময় অতটা জনপ্রিয়তা লাভ করেনি এই সিনেমাটা। বোমবাদার একটা সিনেমা ছিল সেই সময় 2000 সালে আর কি, সিনেমাটার নাম ছিল ত্রিশূল। ওই সময় গানটা একটু হিট করেছিল, বাট অতটাও হিট করেনি যেগুলো অশোক ভদ্র বা বাবুল বোসের সিনেমাতে যে গানগুলো বাজে আর কি, অতটাও সেই সময় পপুলার হয়নি। বাট একটু কোথাও লেগেছিল যে একটা গান আছে না, লাভলি লাভলি তুমি কি লাভলি নামে একটা গান আছে ত্রিশূলে, এই গানটা কিন্তু সেই সময় খুব বাজতো। অশোক রাজ নাম করেন, আমার খুব ভুল না হলে পরিচালক হরনাথ চক্রবর্তী পীযূষ সাহার ব্যানারে একটা সিনেমা বানান, সিনেমার নাম ছিল রাজু আঙ্কেল। এই সিনেমায় একটা ইমোশনাল সং ছিল যেখানে সোনু নিগমকে দিয়ে উনি একটা গান করান, জোনাকি জলে আর নিভে যায় আধারে, এরকম একটা লিরিক্স ছিল, আমার লিরিক্সটা মনে নেই। তো এই গানটা কি, রাত নামে দু চোখে ঘুম জড়া, এই গানটা ভীষণ জনপ্রিয় একটা হিট গান এবং সেই সময় ভীষণ হিট হয় গানটা। এবং সত্যি কথা বলতে কি, এই একটা গানে মিউজিক ডিরেক্টর হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলেন অশোক রাজ। ভীষণ জনপ্রিয় একটা গান রাজু আঙ্কেলের, এই সিনেমাটা দিয়েই আমার মনে হয় অশোক রাজের একটা হিট শুরু হয়ে যায় এই সিনেমাটা দিয়ে আর কি, এই গানটা দিয়ে বিশেষ করে। এবং রাজু আঙ্কেলের অন্যান্য যে সমস্ত গানগুলো আছে, খুব ভালো ভালো গান আছে রাজু আঙ্কেলের। তো এই গানটা আমার মনে হয় খুব জনপ্রিয়তা লাভ করে অশোক রাজের কেরিয়ারে। তারপরে বেশ কিছু সিনেমা আসে অশোক রাজের, এবং সেখানে কখনো হিরণ তখন বেশ একটা স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে, সেই সময় হিরণের বেশ কিছু সিনেমা সুপারহিট হচ্ছে। চিরসাথী বলে একটা সিনেমা আছে, টি সরকার প্রোডাকশনসের ডিস্ট্রিবিউট করেছিল ওনারা, জি মোশন পিকচার্সের ব্যানারে ছিল, সিনেমার নাম ছিল চিরসাথী। এবং ওখানে দারুণ সব রোমান্টিক গান ব্যবহার করা হয় এবং
কখনো জাভেদ আলী, কখনো অলকা ইয়াগনিককে দিয়ে দারুণ দারুণ সব গান গাইয়েছিলেন, শানকে দিয়ে। এই সিনেমাটার গান, অশোক রাজের এই গান, মানে এই মিউজিকে অনেকগুলো ভালো ভালো গান আছে। যেমন আমি তো এখনকার জেনারেশনকে দেখছি যে এই গানগুলো খুব, বিশেষ করে বিশ্বাস করবেন না হয়তো অনেক দর্শক আছে, সেই সময় এই চিরসাথী এবং নায়ক দেবের একটা সিনেমা আছে মন মানে না, সেই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন কিন্তু জিৎ গাঙ্গুলি। সেই গানগুলো কিন্তু মার্কেটে সেই সময় প্রচুর জনপ্রিয়তা লাভ করে। চিরসাথীর গানগুলো কিন্তু এখনকার দর্শকরা খুব ভালোভাবে কিন্তু নিচ্ছে, কিন্তু সেই সময় সিডি ক্যাসেটও কিন্তু থাকতো, বেরোতো মন মানে না এবং চিরসাথীর গান। কিন্তু সেই সময় মন মানে নার গানগুলো কিন্তু পাবলিক কিন্তু হরিলোটের বাতাসার মতো কিন্তু জনপ্রিয়, মানে মানে এরকম খেয়েছে, গোগ্রাসে গিলেছে। কিন্তু চিরসাথীর গানগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো, কিন্তু সেই সময় অডিয়েন্সের কিন্তু টেস্টটা কিন্তু আলাদা রকম ছিল। এই ধরনের রোমান্টিক গানগুলো কিন্তু ভালো লাগতো, কিন্তু সেইভাবে কিন্তু পাবলিক নিত না। কিন্তু এই সিনেমার ম্যাক্সিমাম গান আমার খুব খুব পছন্দ, বিশেষ করে কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, বা এই গানটা, এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জাগা লেখা কবিতা, এই গানগুলো আর কি। তো চিরসাথীর গানগুলো কিন্তু জনপ্রিয়, ভীষণ ভীষণ জনপ্রিয় গান। প্রত্যেকের মিউজিক অ্যালবামটা দারুণ হিট হয়েছিল। পরবর্তীতে এই হিরণেরই হরনাথ চক্রবর্তী, এই সিনেমার ডিরেক্টর ছিল হরনাথ চক্রবর্তী। ঠিক পরে আরেকটা সিনেমা আসে হিরণের, সিনেমার নাম ছিল মা আমার মা। এই সিনেমাতেও কিন্তু দারুণ দারুণ সব গান আছে অশোক রাজের। এই অ্যালবামটাও কিন্তু খুব সুপারহিট হয়েছিল। মন জানে না, এরকম একটা গান আছে, বা আরেকটা গান আছে, এই মনের কথা বোঝে না, এ কেমন পাগল দিবানা, এরকম একটা গান আছে। এই গানটা কিন্তু সেই সময় সঙ্গীত বাংলাতে খুব দিত এবং খুব হিট হয়েছিল। একটা গান আমি বলতে চাই, এটা জিতের সাথীহারা বলে একটা সিনেমা আছে, মিউজিক ডিরেক্টর ছিল বাবুল বোস। মনের কথা যদি মুখ ফুটে না বলতে পারো, কেমন প্রেমিক তুমি কেন বা প্রেম করো, উদিত নারায়ণ বা শ্রেয়া ঘোষালের কণ্ঠে ছিল মনে হয় গানটা। তো গানটা কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর দেখি। তো এই ঠিক এই স্টাইলের গানটা ছিল, যে এই গানটা অশোক রাজের, মনের কথা বোঝে না, এ কেমন পাগল দিবানা। তো এই গানটাও কিন্তু খুব ভালো একটা গান। আমি জানি না হিরণের সিনেমা বলে হয়তো পাবলিক হয়তো অতটা শোনেনি বা অতটা দেখেনি সিনেমাটা, কিন্তু মিউজিক অ্যালবামটা সত্যিই খুব ভালো ছিল আর কি। পরবর্তীতে তুল কালাম বলে একটা সিনেমা আছে, জবরদস্ত হিট সিনেমা, এবং এখানেও কিছু গান দেওয়া হয়, কিন্তু সেই গানগুলো অতটা মেলোডিয়াস গান নয়, যদিও একটু অন্য ধরনের সিনেমা বলে, একটু পলিটিক্যাল ড্রামা এরকম একটা সিনেমা বলে। জাস্ট ওই তুল কালাম তুফান আসে তুফান, বিনোদ রাঠোর সম্ভবত গানটা গেয়েছিলেন, তো ভালো লেগেছিল। তারপরেও বেশ কিছু সিনেমাতে অশোক রাজের গান আমরা শুনতে পাই, যেগুলো হচ্ছে একটু লো বাজেটের সিনেমা, বা একটু প্রোডাকশন হাউস হয়তো সেইভাবে পপুলারিটি পায়নি, বা হিরোটা হয়তো সেইভাবে জনপ্রিয়তা লাভ করেনি। নায়ক জয় বলে একটা ছেলে এসেছিল, আপনারা হয়তো চেনেন, যার বেশ কিছু সিনেমা বুম্বাদার সাথে করেছিল, সে হ্যাংওভার সাইড ক্যারেক্টার, বা টার্গেটে সে হিরো হিসেবে লঞ্চ হয়েছিল জয়। লক্ষ্যভেদ বলে একটা সিনেমা করেছিল। পরবর্তীতে তার কিছু সিনেমাতে এই অশোক রাজ মিউজিক দেন, যেমন ওয়ারেন্ট, সুপারস্টার, বা এরকম ধরনের কিছু সিনেমা ছিল যে এখানে অশোক রাজ মিউজিক দিয়েছিল। তৃষ্ণা বলে একটা খুব, মানে জালান প্রোডাকশনসের একটা সিনেমা ছিল, তৃষ্ণা বলে একটা সিনেমা এসেছিল, একটু অন্য ধরনের সিনেমা, ঋতুপর্ণা ছিল যে সিনেমাটাতে, সেই সিনেমাটার মিউজিক করেছিলেন অশোক রাজ। এবং আরেকটা জনপ্রিয় সিনেমা আমি নাম বলতে ভুলে যাচ্ছিলাম, সিনেমাটার নাম ছিল পার্টনার, যেটা শঙ্কর রায় ডিরেক্ট করেছিলেন এবং অশোক রাজ মিউজিক দিয়েছিলেন। এই সিনেমার মিউজিক অ্যালবামটা কিন্তু জনপ্রিয়তা, ভীষণ ভীষণ হিট হয়েছিল। আমার তো ওই গানটা খুব ভালো লাগে, আমি রাত পড়ি রূপকথা, আমি স্বপ্নে লেখা কবিতা, এই মন যে তোমার ছোঁয়া পেতে চায়, আজ মন দিওয়ানা কামার ইশারায়, প্রিয়া প্রিয়া আমার প্রিয়া, এরকম একটা গান আছে, মানে আলকা ইয়াগনিকের, এবং মনে হয় সম্ভবত শান ছিল। তো ওই গানটাও কিন্তু তখন সঙ্গীত বাংলাতে গানগুলো দেখাতো, আমার খুব ভালো লাগে এই গানগুলো। এবং জিৎ স্বস্তিকার তখন বেশ কিছু সিনেমা আসছিল, ক্রান্তি, প্রিয়তমা, পার্টনার, পরপর। সেই সময় জিতের মার্কেটটা অতটা ভালো ছিল না। আমার হয়তো যারা চ্যানেলের জিৎ ফ্যানরা রয়েছে হয়তো রেগে যাবেন, কি সিরিয়াসলি তখন জিতের বাজারটা অনেকটাই ডাউন হয়ে গেছে। কিন্তু আমার পার্টনারের গানগুলো প্রত্যেকটা গান বেশ ভালো লাগে, দারুণ দারুণ সব গান পার্টনারের। তো অশোক রাজ মিউজিক ডিরেক্টর হিসেবে হয়তো অনেক বছর উনি পরপর সাকসেসফুল, মানে পরপর সাকসেসফুল ছবি হয়তো ইন্ডাস্ট্রিতে দিতে পারেননি, কিন্তু মাঝে মাঝে উনি বেশ কিছু সিনেমা বেশ কিছু সিনেমাতে কিন্তু ভালো ভালো মিউজিক দিয়েছিলেন। তো অশোক রাজের কোন মিউজিক অ্যালবামটা আপনাদের ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আজকে যিনি আমাকে বলেছিলেন যে অশোক রাজকে নিয়ে ভিডিও বানাও, আমি আশা করছি আমার তরফ থেকে তার অনুরোধটা আমি রাখতে পেরেছি।
তো কেমন লাগলো এপিসোডটা অবশ্যই আপনারা জানাবেন। এবং অশোক রাজের আবারও বলছি, অশোক রাজের কোন মিউজিক, কোন সিনেমার কোন মিউজিক, কোন গান আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে।